আসসালামু আলাইকুম। সকলকে হুদায়বা চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর এই অনুশীলনী 1.2 এর দ্বিতীয় পর্বটি আলোচনা করব। পূর্বে আমরা একটি পর্ব আলোচনা করেছি অনুশীলনী 1.2 এর। আজকে আমরা 2 নম্বর পর্বটি আলোচনা করব, যেখানে বলা হয়েছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাহলে এখানে নির্দেশিত সংখ্যা হলো 3। যেমন ক নম্বরে বলা হয়েছে 3 দিয়ে 545, 6774 এবং 8535কে নিঃশেষে বিভাজ্য করা যায়। এই অঙ্কটি আমরা আজকে সমাধান করব। এর জন্য আমাদের দুইটি পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথম দুইটি ধাপ অবলম্বন করতে হবে। প্রথম ধাপ করতে হবে, যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর যোগফলকে 3 দ্বারা বিভাজ্য করা যায় কিনা সেটা বের করতে হবে। এবং প্রথম ধাপ হলো এই সংখ্যাগুলোর যোগফল বের করা, এবং দ্বিতীয় ধাপ হলো এই যোগফলকে 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। এই নিয়মগুলো আমরা পূর্বে শিখেছি উদাহরণের মাধ্যমে। আজকে আমরা এই নিয়মগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতে এখানে একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমেই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। সমাধানের শুরুতেই আমরা লিখব 545। আমাদের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটি কথাটাই আমরা লিখব সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। তাহলে অঙ্কগুলোর যোগফল হয়, আমরা দেখতে পাচ্ছি এখানে যে সংখ্যাটি আসে। তো তোমরা দেখতেছো এখানে আমরা লিখেছিলাম যে প্রথমে অঙ্কগুলোর যোগফল এই 5, 4, 5 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হলো, এই যোগফলটাই আমরা এখন বের করব। এই যোগফলটা যদি আমরা করতে যাই দেখা যায় 5 আর 4 হলো 9, 9 আর 5 হলো 14। তাহলে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমাদের 14। এবার এই সংখ্যা 14কে 3 দ্বারা বিভাজ্য যায় কিনা, তাহলে এই কথাটা যদি আমরা লিখতে যাই 3 দ্বারা যদি বিভাজ্য যায় কিনা, তা লিখতে গেলে আমরা বলতে পারি যে আবার 14 গুণ 1 সমান 14। 14 গুণ 1 সমান 14। তাহলে বলতে পারি যা 3 দ্বারা বিভাজ্য নয়, যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা সহজে কথায় বলতে পারি যে 545 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নহে। পরবর্তী আমাদের দেওয়া আছে 6774। 6774, তাহলে এইটা 3 দ্বারা বিভাজ্য কিনা তা আমরা এখন দেখব। আমরা বলতে পারি আবার 6774 সংখ্যাটির যোগফল বা অঙ্কগুলোর যোগফল। অতএব আমরা লিখব 6 যোগ 7 যোগ 7 যোগ 4। তাহলে যোগ করলে 6 আর 7 হলো 13, 13 আর 7 হলো 20, 20 আর 4 24, অতএব 24 যা 3 দ্বারা বিভাজ্য। কিভাবে 3 দ্বারা বিভাজ্য হয় সেটা একটু আমরা দেখে নিই। এটা হলো 4, যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখব। অতএব আমরা বলতে পারি এখানে 3 গুণ, অতএব 3 গুণ 8 সমান 24। তাহলে আমরা লিখতে পারি যা 3 দ্বারা বিভাজ্য।
বিভাজ্য, যা 3 দ্বারা বিভাজ্য। এই হলো আমাদের দুটি সংখ্যা আমরা ইতিমধ্যে সমাধান করলাম। এবং তৃতীয় নম্বর সংখ্যাটি দেওয়া আছে আমাদের 8 5 মানে 8535। এবার আমরা 8500-কে 3 দ্বারা বিভাজ্য হয়ে গেলে তা আমরা লিখব আবার 8535। সংখ্যাটির যোগফল সমান 8 যোগ 5 যোগ 3 যোগ 5 সমান 8 5 13, 13 আর 3 হলো 16, 16 আর 5 হলো 21। তাহলে এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হয় কিনা সেই জন্য আমরা এখন আবার আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটি আমরা এখন লিখে নিব। অতএব আমরা বলতে পারি এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। অতএব সুতরাং 3 গুণ 7, কারণ 3 7 সমান 21, যা 3 দ্বারা বিভাজ্য, যা 3 দ্বারা বিভাজ্য, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা দেখতেছি এখানে আমাদের 3 দ্বারা বিভাজ্য যাচ্ছে শুধুমাত্র দুইটি সংখ্যা, 6774 এবং 8535। এই দুইটি সংখ্যাই নিঃশেষে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো। তো আমরা উত্তর লিখতে পারি যে এখানে আমি উত্তরটা যদি লিখি, উত্তর 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে 6774 এবং 8535। ক নম্বর উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় নম্বরে একটি অঙ্ক করব। খ নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে 4 দিয়ে 8542 এবং 21084 ও 52074-কে 4 দিয়ে বিভাজ্য যাবে কিনা 3 দিয়ে। তো এই ক্ষেত্রে আমরা দেখব একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত বের করতে হবে এবং গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা সেই ক্ষেত্রে আমাদের বের করতে হবে। তাহলে আমরা আমাদের যে প্রথম সংখ্যাটি দেওয়া আছে যে 8542, স্থানীয়, আমরা যদি এটা স্থানীয় মান চিন্তা করি, স্থানীয় মান যদি লিখে আমরা পাই যে 8542 সমান 8000 8000 এবং 500 প্লাস 42। এ হলো আমাদের স্থানীয় মান। এখন স্থানীয় মানে দেখা যায় 42, এখানে 42 যা 4 দ্বারা বিভাজ্য নয়, যা 4 দ্বারা বিভাজ্য নয়। আবার পরবর্তী আমাদের সংখ্যা আছে 2184। এই সংখ্যাটি স্থানীয় মান, এতকে স্থানীয় মানে লিখে স্থানীয় মান লিখবো যে প্রথমত 2184 সমান 2100 এবং 84। তো এখানে দেখা যায় 84 যা 4 দ্বারা বিভাজ্য, যা 4 দ্বারা বিভাজ্য। আবার আরো একটি সংখ্যা দেওয়া আছে, আমরা সেই সংখ্যাটি এখানে যদি লিখে নিই, তোমরা একটু খেয়াল করো, আমরা এখানে লিখব
যে পরবর্তী সংখ্যাটি হলো আমাদের 5274। এতকে স্থানীয় মানে লিখব। স্থানীয় মানে লিখলে আমরা লিখতে পারি 5274 সমান 5000 এবং 274, যা এখানে দেখা যায় সর্বশেষ সংখ্যাটি দশক স্থানের অঙ্কটি আছে 74, যা 74কে অবশ্যই 4 দ্বারা বিভাজ্য করা যায় না, যা 4 দ্বারা বিভাজ্য নয়। বিভাজ্য নয়। তাহলে উত্তরের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের শুধুমাত্র একটি সংখ্যাকে 4 দ্বারা বিভাজ্য করা যায়, সেটা হলো 84। 84কে 4 দ্বারা বিভাজ্য করা যায়। তো 84 যেই পজিশনে আছে তা হলো 2184। অর্থাৎ 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা হলো 2184। অতএব 4 দ্বারা বিভাজ্য সংখ্যা 2184। এই সংখ্যাটি হবে আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ধরনের উত্তরগুলো বের করতে পারবে। পরবর্তীতে আমরা যদি বলি 6 দ্বারা বিভাজ্য, তাহলেও সেই ক্ষেত্রে আমাদের অঙ্কগুলো যোগফল বের করতে হবে। যদি 3-এর গুণের নিয়োগ হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অঙ্কগুলো যোগফল বের করে নিতে হবে। এবং 9 দিয়ে গুণ বিভাজ্য করা যায়, এক্ষেত্রেও আমরা অঙ্কগুলো যেহেতু 3 গুণনীয়ক, সেক্ষেত্রেও আমরা অঙ্কগুলোর যোগফল বের করে একক স্থানীয় অঙ্ক যদি 3 দ্বারা বিভাজ্য করা হয়, তাহলে পরে 9 দ্বারা বিভাজ্য করা যায়, তাহলে ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে আমরা অন্য একটি বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে।